দাঁড়ালে একমাত্র আল্লাহর জন্য দাঁড়াবো। আল্লাহর জন্য দাঁড়ানোর আদেশ একান্তে বিনীতভাবে অনুগত হয়ে তার সামনে কিয়াম করার আদেশ তিনি দিয়েছেন। যেই কাম আবু বকর না করেও শ্রেষ্ঠ হয়েছেন, আশরায়ে মুবাশশারা না করেও জান্নাতের সুসংবাদ জমিনে বসে পেয়েছেন, আহলে বাইত না করেও এত ফজিলত পেয়েছেন, নবীর সাহাবীরা না করেও রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই ঘোষণা শুনেছেন। আমাদের আগ বেড়ে বেশি পণ্ডিতি করার দরকারটা কি? ইসলাম তো আমার বাপের সম্পত্তি না যে আমার নিজের নতুন করে ব্যাখ্যা করা লাগবে। আবু বকর যেই কাম করে নাই, তোমার করার এত এসকো জাগলো কেন? আবু বকরের চাইতে বেশি পীড়িত হয়ে গেছে নাকি? নবীর জন্য আবু বকর যা করেছে ধারে কাছে করছো জীবনে? এক আবু তালেব যা করেছে তাও তো করতে পারো নাই, তা আবু বকরের চাইতে বেশি ভাব দেখাতে আসার দরকারটা? আল্লাহ হুকুম করলে সেটা ফরজ হয়ে যায়, আল্লাহ অর্ডার করলে সেটা ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, এটা অতি অপরিহার্য বিষয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপর সর্বোচ্চ সম্মানের সাথে, তাজিমের সাথে সালাত এবং সালাম দুটাই আদায় করো। ও আমার ফেরেশতারা, আমার প্রিয় নবীর প্রশংসা আমি আল্লাহ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা প্রশংসা করতেছেন, এখনো করছেন, করবেন। হাসরের ময়দান নয়, শুধু সদা সর্বদা, সবকালে সবকালে সর্ব জায়গায় আল্লাহর নবীর প্রশংসা করবেন। সেজন্য আজকের মাহফিল সালাতু সালাম মাহফিল। কি মাহফিল বলেন না? কি মাহফিল? জোরে বলেন না কি মাহফিল? সালাতু সালাম দরুদ শরীফের মাহফিল। তাই এই দরুদ শরীফ আমাদেরকে বুঝতে হবে এবং দরুদ শরীফ পড়তে হবে। এই দরুদ শরীফটা ঈমানদারের জন্য ঈমানি ফরজ হিসেবে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস শরীফটা আছে। হাসরের ময়দানে সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে ওই ব্যক্তি আমার থাকবে যেই ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসির দিন, কঠিন বিচারের দিন, 12 সূর্যের তাপ যেদিন পড়বে, এই একটা সূর্যের তাপটাও, একটা সূর্যের তাপটাও উল্টা দিকের তাপ, অনেক দূর, কোটি কোটি মাইল দূর থেকে আসছে, যার গরম তাপটা আমরা সহ্য করতে পারছি না। আর হাসরের ময়দানে 12 সূর্য একসাথে সামনাসামনি আমাদেরকে সূর্যের কিরণ দেবে, সেই তাপদাহ কিভাবে সহ্য করতে পারবো? যারা রহমতের ছায়া তলে অবস্থান নিতে পারবে, আল্লাহর নবীর রহমতের উপর যারা থাকবে, তারা কখনো সেই 12 সূর্যের তাপ দিয়ে ক্ষতিগ্রস্ত হবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই কঠিন বিচারের দিন সবচেয়ে কাছে সেই ব্যক্তি প্রিয় নবীর থাকবে, যেই ব্যক্তি প্রিয় নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ আদায় করবে। ঠিক না বেটি? আমরা আদায় করতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? প্রিয় নবীর উপর সালাতুল সালাম পড়লে ফজিলত আছে কি নাই? গুরুত্ব আছে কি নাই? রহমত নাজিল হবে কি হবে না? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, আল্লাহর প্রিয় নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ আদায় করবে, কয়বার? জোরে বলেন, কয়বার? একবার দরুদ শরীফ আদায় করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সালাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টা সালাত রহমত নাজিল করেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে কয়টা রহমত? বলেন কয়টা রহমত? এরপরে শুধু তা নয়, আল্লাহর প্রিয় নবী বলেন, ওয়াহুত্তাত আনহু আশরো খাতিয়াত, আর 10টা গুনাহ ক্ষমা করে দেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, তার শুধু 10টা গুনাহ ক্ষমা হয় তা নয়, তার 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 10টা রহমত, 10টা মর্যাদা এবং 10টা গুনাহ ক্ষমা হয়ে যায় কয়বার দরুদ শরীফ পড়লে? একবার। বলেন সবাই কয়বার? আর আমরা এই মাহফিলে একবার না হাজার হাজার বার পড়ছি, পড়ব।
অগণিত অসংখ্যবার দরুদ শরীফ পড়ব, তাহলে কি সওয়াব, কি ফজিলত, কি রহমত নাজিল হচ্ছে একটু চিন্তা করেন। আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহর প্রিয় নবী বলেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি আমি নবীর উপর একবার দরুদ শরীফ আদায় করে, তার উপর আল্লাহর রহমতের ফেরেশতা 70 বার রহমত নাজিল করেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, সেজন্য আজকের মাহফিল সালাতু সালাম মাহফিল। কি মাহফিল বলেন না, কি মাহফিল, জোরে বলেন না, কি মাহফিল, সালাতু সালাম দরুদ শরীফের মাহফিল। তাই এই দরুদ শরীফ আমাদেরকে বুঝতে হবে এবং দরুদ শরীফ পড়তে হবে। এই দরুদ শরীফটা ঈমানদারের জন্য ঈমানি ফরজ হিসেবে আদায় করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন একটু সেদিকে যাই। আল্লাহর কোরআন কি বলেন? কোরআনে পাক সূরা আল আহজাব 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আছে কি নাই? আজকে নতুন শুনলেন না, সব সময় শুনেন। আপনাদের ইমাম সাহেব পড়ে কি পড়ে না? বলেন, পড়ে কি পড়ে না? আমার আগের বক্তা পড়ছে কি পড়ে নাই? পড়ছেন, সবাই পড়ছেন, হুজুরও পড়েন, আমরা সবাই পড়ি। এই আয়াত শরীফটা কোরআনে পাকের আয়াত, পড়ি কিন্তু জানি না, উপলব্ধি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিলেন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর জন্য আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আদায় করেন, কি পড়েন, কি আমল করেন, আল্লাহ নিজেই বলেন, আমার নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজ যাকাতের দরকার নাই, এগুলো তোমাদের জন্য। আমার একটা আমল আছে, সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, শোনো। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শোনো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার রহমতের ফেরেশতারা আল্লাহর হাবিবের উপর, বন্ধুর উপর, আমাদের নবীর উপর অসংখ্যবার অগণিত সদা সর্বদা দরুদ শরীফ আদায় করেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সব সময় দরুদ শরীফ পড়েন তথা আল্লাহর প্রিয় নবীর প্রশংসা করেন। ইমাম বুখারী বলেন, আল্লাহ যখন সালাত আদায় করেন, এর মানে হলো আল্লাহ তার প্রিয় নবীর প্রশংসা করেন। সানাউহু আলাইহি, আল্লাহর প্রিয় নবীর প্রশংসা ইনদাল মালাইকাতি, ফেরেশতাদের কাছে বর্ণনা করেন, ও আমার ফেরেশতারা, আমার প্রিয় নবীর প্রশংসা আমি আল্লাহ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা প্রশংসা করতেছেন, এখনো করছেন, করবেন। হাসরের ময়দান নয়, শুধু সদা সর্বদা, সবকালে সর্ব জায়গায় আল্লাহর নবীর প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? নামাজ একদিন শেষ হয়ে যাবে, নামাজ পড়ার জন্য নামাজি থাকবে না, কিয়ামত হবে। ঠিক না বেঠিক? রোজা রাখার জন্য রোজাদার থাকবে না, কিয়ামত হয়ে গেলে। যাকাত দেওয়ার মতো জাকি থাকবে না, কিয়ামত হয়ে গেলে। হজ আদায় করার জন্য হাজি থাকবে না, কিয়ামত হয়ে গেলে। সব আমলের একদিন শেষ আছে, কিন্তু আল্লাহর আমলের কোনো শেষ নাই। ঠিক না বেঠিক? আল্লাহর আমলের শেষ আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কোরআন বলছে সব ফানা ফানা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফানা হবে না। আল্লাহর ফানা হবে না এর মানে আল্লাহর আমলের কোনো শেষ নাই, ফানা হবে না। আল্লাহর আমল কি? আল্লাহ বলেন, আমার আমল হলো আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে সদা সর্বদা আমার হাবিবের উপর দরুদ শরীফ আদায় করা, আমার নবীর প্রশংসা করা। সুবহান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, বিশ্ব সুন্নি আন্দোলন, আগ্রাবাদের মহান মুর্শিদ কেবলা আল্লামা রেজাউল কাউসার সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এক অংশে প্রমাণ করলেন, আমরা যে দরুদ শরীফ পড়ি, সালাতু সালাম পড়ি, এই সালাতু সালাম এটা আল্লাহর সরাসরি আমল। কার আমল? জোরে বলেন না, কার আমল? আরো জোরে বলেন, কার আমল? শুধু কি আল্লাহর আমল নাকি ফেরেশতাদের আমল? ওয়া মালাইকাতাহু, সাথে কাদের আমল? বলেন না কাদের আমল, বুঝার জন্য বলছি। এরপরে কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দেন,
আমি আদায় করি, আমার ফেরেশতারা আদায় করে। ও আমার মুমিন বান্দারা, তোমরা কেন বসে থাকবা? তোমাদের জন্য আমি এই আমলটা ফরজ করে দিচ্ছি, শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ইমানদার বান্দারা, কই কোথায় আছো? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার হাবিবের উপর, বন্ধুর উপর তোমরা সর্বোচ্চ সম্মানের সাথে, সর্বোচ্চ তাজিমের সাথে আমার হাবিবের উপর সালাতু সালাম আদায় করো। কার হুকুম? আল্লাহর জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার। আমরা নামাজ পড়ি কি পড়ি না? কারা কারা নামাজ পড়েন হাত তুলেন। অনেকে ভয়ে হাত তুলো না। আমি 5 ওয়াক্তের কথা বলি না, পড়েন তো সবাই। 5 ওয়াক্ত পড়তে হবে, দরকার আছে কি নাই? অনেকে অন্তত বছর একবারও পড়ে, ঠিক না বেঠিক? পড়েন না, এরকম আছেন না? যাক, পড়েন, বছরে একবার পড়েন, সপ্তাহে একবার পড়েন, ধীরে ধীরে 5 ওয়াক্ত পড়া শুরু করেন। নামাজ পড়লে লাভ আছে কি নাই? ইমানের সাথে নামাজ পড়লে লাভ আছে কি নাই? আমরা সবাই নামাজ পড়ি কিনা? হাত তুলেন সবাই। নামাজ পড়ি কিনা? কার হুকুমে? বলেন কার হুকুমে? আমরা রোজা রেখেছি কিনা? ইনশাল্লাহ রাখবো কিনা? কার হুকুমে? বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে নামাজ ফরজ, আল্লাহর হুকুমে রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এরকম অনেক আছে যা আল্লাহর হুকুমে ফরজ হয়েছে। এখন আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রাখতে চাই, আল্লাহ হুকুম করলে সেটা ফরজ হয়ে যায়, আল্লাহ অর্ডার করলে সেটা ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, এটা অতি অপরিহার্য বিষয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার হাবিবের উপর সর্বোচ্চ সম্মানের সাথে, তাজিমের সাথে সালাত এবং সালাম দুটাই আদায় করো। কি বলেন? এটা হুকুম কি না? নাকি হুজুররা আছেন, আপনারা বুঝবেন না, আমরের সিগা। সাল্লু ওয়া সাল্লিমু দুটাই আমরের সিগা। তাহলে এখানে হুকুম করছেন, অর্ডার করছেন আমার হাবিবের উপর। শুধু সাধারণ হুকুম নয়, আরো মজবুত করছেন তাসলিমা, সর্বোচ্চ তাজিমের সাথে সালামের মতো সালাম দাও, দরুদের মতো দরুদ পড়ো, অমনোযোগী হয়ে পড়িও না, হেলে দুলে পড়িও না, এদিক সেদিক তাকিয়ে পড়িও না, ডানে বামে তাকিয়ে পড়িও না, মনোযোগ সহকারে আমার হাবিবকে তোমরা সালাতু সালাম দাও। যখন আমার হাবিবকে তোমরা সালাম দিবা, আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়বা, যাতে তোমরা মনে করো তোমাদের সামনে আমার নবী হাজির। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার ইহয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, বর্ণনা করছেন, আমরা যখন নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমরা সবাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ি কি পড়ি না? আরো জোরে বলেন, পড়ি কি পড়ি না? আমরা সবাই এই নামাজের মধ্যে তাশাহুদ পড়ি। আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবীরা বলছেন, আমাদের নবী আমাদেরকে তাশাহুদ এমন ভাবে শিক্ষা দিয়েছেন যেন একটা আয়াত শরীফ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে তাশাহুদ, আত্তাহিয়াতু এমন ভাবে শিক্ষা দিতেন যেন কোরআন শিখাচ্ছেন। অর্থাৎ তাশাহুদকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, কেননা এই তাশাহুদের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবীর উপর সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যাবে, ওইদিকে যাব না। সালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ও আল্লাহর নবী, গায়েবের মূল নবী।